সোমবার রাতে জিকাতলা মোড়ে বিজিবি সদর দফতরের মূল ফটকে রেলওয়ের জিএম ইউসুফ আলী মৃধা ও রেলমন্ত্রী এপিএস ওমর ফারুককে ৭০ লাখ টাকা সহ বিজিবি আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এ বিষয়টি তদন্ত করতে কমিটি গঠন করার কথা জানিয়ে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। রিপোর্ট করছেন মুকসিমুল হাসান। রেলওয়ের কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা জানাতেই রেল ভবনে ডাকা হয় এই সংবাদ সম্মেলন। পূর্বনির্ধারিত এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তোপের মুখে পড়েন রেলমন্ত্রী। রেলওয়ের জিএম ও রেলমন্ত্রীর এপিএস ৭০ লাখ টাকা বহন করা অবস্থায় আটক হয়েছে এমন অভিযোগের জবাব দেন রেলমন্ত্রী। আমি খবর পাইছি সেটা হচ্ছে এই যে সে এপিএস ফারুক আর ফারুকের সঙ্গে আরেকজন রেলওয়ে অফিসার ছিল, আর কেউ না। তার গাড়িতে তার এই ড্রাইভার নাকি তাকে হাইজ্যাক করেছে, ব্ল্যাকমেল করেছে, করে তারপরে গিয়ে বিডিআরে ঢুকেছে। এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে তদন্ত করে দেখার প্রশ্ন। বিজেপির এখানে তারা ছিল, বিজেপি তো অ্যারেস্টও করে না, মামলাও নেন। কেমন তোমরাও জানো, আমরা বিজেপির কাজ হচ্ছে বর্ডার গার্ড দেওয়া। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। আমাদের দেশীয় আইন এবং নিয়মে আমরা সবাই আমাদের টাকা লইয়া যদি আমরা চলি, এটা তো কোনো অপরাধ না। প্রত্যেক নাগরিকের শহরের মধ্যে তার ব্যক্তিগত অর্থ সম্পদ নিয়ে চলার অধিকার তার আছে এবং এটাকে প্রোটেক্ট করার দায়িত্ব রাষ্ট্রের আছে। আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি। সেটা যেহেতু তিনি সিনিয়র অফিসার, এটা মন্ত্রণালয়ের যিনি জয়েন্ট সেক্রেটারি অ্যাডমিন, এটা তদন্ত করে আমাকে রিপোর্ট দেবেন। আর আমার যে এই পার্সোনাল স্টাফ, সেটা যেহেতু আমার প্রাইভেট সেক্রেটারি, যে সরকারি প্রাইভেট সেক্রেটারি তার অধীনে আছে, ওইটা আমার প্রাইভেট সেক্রেটারি তদন্ত করে এই রিপোর্ট আমার কাছে দিলে আমি দেখে আমি এই সম্বন্ধে করার তা করণীয় করব। ওটাও 15 দিনের মধ্যেই রিপোর্ট দেওয়ার কথা বলেছি। অভিযুক্তদের চাকরি থেকে সাময়িক কিংবা স্থায়ীভাবে বরখাস্ত করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুরঞ্জিত বলেন, তদন্তের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে রেল মন্ত্রণালয়। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।